নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আজকে 7ই ফেব্রুয়ারি, তো শনিবার থাকার দরুন গতকাল রাত্রে আমি একটু দেরি করে ঘুমাই, কারণ জানি আজকে আমাকে ল্যাব যেতে হবে না। তো এই মোটামুটি প্রায় 10:30টায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পর, যেহেতু আজকে কোনো কাজ নেই এবং ছুটির দিনগুলো সচরাচর আমি একটু খুব একটা বাইরে যাই না, নিজের কিছু যদি কাজ থাকে তো সেগুলো রুমে বসেই করার চেষ্টা করি। তো আজকে যেহেতু তুষারপাত হওয়ার একটা সম্ভাবনা আছে, তো দেখতেই পাচ্ছ, তো মেঘলা মেঘলা করে আছে ওয়েদারটা। অলরেডি তুষার পড়ছে, তুমি যদি দেখতে পারো, দেখো অলরেডি হালকা হালকা তুষার পড়ছে, দেখো হালকা হালকা তুষার পড়ছে, দেখো দেখতে পাচ্ছ কি না। তো সেই জন্যে আজকে বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো টুকটাক কিছু একটা রান্না করে খেয়ে নেবো। তো ভাবছি আজকে চিকেন যেহেতু আনা আছে, তাই চিকেনটাই রান্না করে খেয়ে নেবো। এবং যদি তুষারপাত পড়ে তাহলে আমি চেষ্টা করব তোমাদের সবাইকে দেখানো। তো ততক্ষণ সঙ্গে থাকো, আমি চিকেনটা রান্না করে নিই, তাহলে তারপর দেখাচ্ছি তোমাদেরকে, সঙ্গে থাকো। আমি এখানে দুটো মাঝারি সাইজে পেঁয়াজ, দুটো আলু, একটা ছোট্ট টমেটো আর আদা রসুন নিয়ে নিয়েছি। তারপর সেইগুলো একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হওয়ার পর এবার আমি আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব, যাতে সেদ্ধ হতে অসুবিধা না হয়। দেখতে পাচ্ছ এই আমার ছোট্ট কিচেন। এই ইন্ডাকশনে আমি আমার প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দেব। পরিমাণ মতো সর্ষের তেল আমি ঢেলে দিলাম। একটু নাড়িয়ে নিলাম যাতে তেলটি পুরো পাত্রে ছড়িয়ে পড়ে। তেল গরম হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমি আমার ছোট ছোট কেটে নেওয়া আলুগুলো গরম তেলের মধ্যে ফেলে দিলাম, যাতে সেগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। তো আলুগুলো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এগুলো একটা আমি থালাতে তুলে রেখে দিলাম। এরপর আদা, পেঁয়াজ আর রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা গরম তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে দিলাম। এরপর নুন হলুদ দিয়ে আমি নাড়তে থাকবো মশলাটাকে, যাতে প্রেসার কুকার তলায় মশলাটা না ধরে যায়। অল্প পরিমাণ জল দিয়ে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে নাড়তে লাগলাম। এরপর টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং আমি ক্রমাগত নাড়তে থাকবো, যাতে মশলাটা প্রেসার কুকারের তলায় লেগে যায়। এরপর চিকেনগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে আমি মশলাটার মধ্যে এক এক করে পিসগুলো দিয়ে দেবো। তারপর ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে যাতে পুরো চিকেনের গায়ে মশলাটা লেগে যায়, সেরকমভাবে ভালো করে আমি চিকেনটাকে নেড়ে নেড়ে রান্না করব। এরপর আলাদা করে রাখা ভাজা আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর চিকেন মশলার উপরে একটু ছড়িয়ে দেবো পরিমাণ মতো। তারপর একটু জল দিয়ে ভালো করে নেড়ে দেবো। ভালো করে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেবো। তো চলো ততক্ষণে তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখিয়ে আনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তুষার কিন্তু ভালোই পড়তে শুরু করেছে। পেঁচা তুলোর মতো আকাশ থেকে তুষারগুলি ঝরে 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 পড়ছে, দেখতে অপরূপ লাগছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু পুরো আকাশটা একদম তুষারে ধোঁয়ার মতো ঢেকে গেছে এবং পুরো জায়গাটায় তুষার পড়ছে। তো চিকেনটা সুন্দর রান্না হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখান থেকে আমি কিছুটা চিকেন তুলে নেব এবং ভাত দিয়ে মেখে খাবো। খুব সুন্দর সেন্ট উঠছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, দারুণ লাগছে গন্ধটা। এবার দেখা যাক খেয়ে কেমন লাগে।
ভাগ্যিস রান্নাটা শিখেছিলাম, নাহলে কি যে হতো আমার। বাইরে এসে একটা নিজের দেশের রান্না একই সাথে রান্না পাচ্ছি খেতে, এটা সম্ভব হতো না। আর এখানকার খাবার আমার খুব একটা ভালো লাগে না, স্বাস্থ্যকর হতে পারে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আধসেদ্ধ চিকেনগুলো সে একদম আধসেদ্ধ থাকে, এরকম একটা আস্তে আস্তে গন্ধ ওঠে, আমার একদম ভালো লাগে না। তাই যেটুকু সময় পাই নিজের মতো রান্না করে নিই, নিজের মতো রান্নাটা পেট ভরে মন ভরে খেতে পারি, এতেই আমি হ্যাপি। সুন্দর করে খাওয়া দাওয়ার পর প্রতিদিনকার মতো আজকেও আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মাজা হয়ে গেলে আমি ইন্ডাকশন, বেসিন, সিঙ্ক এবং যেখানে খাওয়া দাওয়া করলাম সেই মেঝেটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, দেখতেই পেলে আমার ছোট্ট কিচেনে আমি কীরকমভাবে রান্না করে এই একটা বিদেশে আমি দিন গুজরান করছি। এখানে সমস্ত কাজ নিজেকেই করতে হয়। যখন আমি এই সমস্ত কাজগুলো করি তখন বাড়ির কথা খুব মনে পড়ে, কারণ মাঝে মাঝে যখন শরীর খারাপ হয়ে যায়, এই কিছুদিন আগে একটু হালকা জ্বর লাগছিল, তো তখন ওই কী বলবো, শরীর খারাপ অবস্থাতেই সমস্ত কাজ নিজেকেই করতে ছিল। তখন বাড়ির কথা মনে পড়ে, মা থাকলে যত্ন করে সময় সময় খাবার খেতে দিত, কিন্তু যেহেতু বিদেশে আছি সেখানে সেই সুযোগ কেউ নেই, এখানে কেউ তোমাকে দেখার কেউ নেই, যা করতে হবে তোমাকে নিজেকেই করতে হবে। তাই সমস্ত ছেলেদেরকে বলবো নিজের কাজের সাথে সাথে পড়াশোনার সাথে সাথে একটু টুকটাক কাজগুলো শিখে রাখা উচিত, কারণ কখন তোমাকে কি কাজে লাগবে এটা কেউ বলতে পারে না। তো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভুড়ি ভোজ করে ফেলেছি, যেহেতু আর কোনো কাজ নেই, বাইরে খুব তুষারপাত হচ্ছে, তাই একটু ভাবছি এবার একটু রেস্ট নিয়ে নিই, একটু ঘুমাবো। এখনকার মতো টাটা, ভালো থেকো।